আপনি কি জানেন একটাই প্যাটার্ন না দেখে যদি দুটো বা তিনটে প্যাটার্ন একসাথে কনফার্ম করেন তাহলে আপনার ট্রেডের যে সাকসেস রেশিও অনেকটাই বেড়ে যেতে পারে। তো আজকে আমরা সেই ব্যাপারেই আমরা ডিটেলসে আলোচনা করব এবং যেটাকে আমরা বলছি প্যাটার্ন ক্লাস্টার এবং মাল্টিপল সিগন্যাল জোন কিভাবে তৈরি হয়। এক বা একাধিক প্যাটার্নকে দেখে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখে কিভাবে আমরা মাল্টিপল সিগন্যাল জোন আইডেন্টিফাই করব এবং ট্রেড করব, যেটা প্রো লেভেল ট্রেডারদের একটা সিক্রেট উইপন। এবং যারা প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু এইভাবেই মার্ক করে কোথায় তারা এন্ট্রি করবে। তো সেই লেভেলে আমরা যাব এই ভিডিওতে এবং দেখার চেষ্টা করব প্রপারলি এন্ট্রি জোনটা, একটা মাল্টিপল সিগন্যাল জোনকে আইডেন্টিফাই করা যায় কিভাবে, সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনি প্রথমেই দেখে শিখে বুঝে সামনে এগোতে পারেন এবং একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারেন। তো চলুন শুরু করি। প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে এই প্যাটার্ন ক্লাস্টারটা কি কি জিনিস। এটা দেখুন, প্যাটার্ন ক্লাস্টার তখনই হয় যখন আমরা প্যাটার্নকে ইউজ করি না। আমরা অনেক প্যাটার্ন ইউজ করি, মর্নিং স্টার, ইভিনিং স্টার, রাইট, ডোজি ক্যান্ডেল, হারামি, বুলিশ হারামি, বিয়ারিশ হারামি, অনেক প্যাটার্ন, একাধিক আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম শুনেছি, আমরা ইউজ করি। যখন একাধিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একই প্রাইস লেভেলে তৈরি হয়, মানে ধরুন একটা সাপোর্ট এরিয়া, ওকে, এটা একটা সাপোর্ট এরিয়া, রাইট, প্রাইস নিচের দিকে নামছে নামছে এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা বুলিশ হারামি প্যাটার্ন তৈরি করলো, বা আমি ধরে নিলাম সিম্পল একটা হ্যামার প্যাটার্ন তৈরি করলো, তারপর একটা স্ট্রং গিন ক্যান্ডেল তৈরি করলো, স্ট্রং গিন ক্যান্ডেল, ওকে, স্ট্রং গিন ক্যান্ডেল, এটা একটা মারুবুজু টাইপের ক্যান্ডেল তৈরি করলো, বা একটা বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন তৈরি করলো। মানে একই জায়গাতে দুটো প্যাটার্ন তৈরি করলো। একটা প্যাটার্ন কি বুলিশ হারামি, সেটাও একটা বুলিশ প্যাটার্ন, আর এটাও কিন্তু একটা বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন, এটাও কিন্তু একটা বুলিশ প্যাটার্ন। তো একই জায়গাতে যখন এই দুটো প্যাটার্ন তৈরি করলো, তার মানে এই যে জোনটা তৈরি হলো বা এই যে জায়গাটা তৈরি হলো, এই জায়গাটা কিন্তু একটা স্ট্রং জায়গা, এই জায়গাটা কিন্তু একটা স্ট্রং বাইং নেচার আছে এখানে, আমরা বুঝতে পারছি। এই জায়গাটাকে বলা হচ্ছে প্যাটার্ন ক্লাস্টার। ওকে, এখানে এখানে পাওয়ারটা কেন? কারণ এখানে আপনি একটা প্যাটার্ন দেখছেন না, একটা ডোজি প্যাটার্ন দেখছেন না, সঙ্গে কিন্তু আপনি বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন দেখছেন, সঙ্গে তো অবশ্যই সাপোর্ট এরিয়া, স্ট্রং সাপোর্ট এরিয়া। তো এই যে সিগন্যালটা অনেকটা বেশি রিয়েবল হয়, যেটা একটা বেশি আপনার পজিটিভ সিগন্যাল দেয় যে ভাই এখান থেকে প্রাইসে একটা আপ মোমেন্টাম যেতে পারে এবং আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। যদি আপনি এই প্যাটার্নগুলোকে, একটা প্যাটার্নকে না দেখে আপনি যদি একাধিক প্যাটার্নকে লক্ষ্য করেন বা সেইগুলোকে খোঁজার চেষ্টা করেন এবং সেইগুলোর উপর বেস করে যখন আপনি ট্রেড করেন, তখনই কিন্তু আপনার একটা বেটার সিগন্যাল পান এবং একটা প্রফিট হওয়ার সম্ভাবনা, পসিবিলিটিস কিন্তু অনেকটা বেড়ে যায়। ওকে, তো চলুন আমরা দেখি কিভাবে আমরা একটা, যদি আমরা বুলিশ এক্সাম্পল দেখি, ধরুন একটা ডেলি টাইম ফ্রেম, আমি একটা বুলিশ এক্সাম্পল দিচ্ছি। ডে ওয়ানে কি দেখালো? বুলিশ হ্যামার প্যাটার্ন দেখালো, আমি দেখাচ্ছি আপনাকে। ধরুন আমার একটা সাপোর্ট এরিয়া, ওকে, প্রাইস এখান থেকে নামলো, নামার পরে এখানে একটা বুলিশ প্যাটার্ন তৈরি করলো। কি বুলিশ? একটা বুলিশ হারামি প্যাটার্ন বা বুলিশ হ্যামার প্যাটার্ন তৈরি করলো, ওকে, এবং একটা হ্যামার প্যাটার্ন তৈরি করলো। ওকে, তারপরে কি করলো? তারপরে একটা বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন তৈরি করলো, যেটা আমি বললাম স্ট্রং একটা বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন তৈরি করলো। তারপরে কি করলো? তারপরে একটা রাইজিং থ্রি প্যাটার্ন তৈরি করলো। তার মানে এখানে কি করলো? ছোট ছোট একটা রেড ক্যান্ডেল তৈরি করলো, ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করলো, ছোট ক্যান্ডেল। তারপরে ধরুন আর একটা ক্যান্ডেল এখন বার মানে তৈরি করলো, তারপরে স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হলো। এবার দেখুন একটা জায়গাতে কতগুলো পয়েন্ট হলো। ডে ওয়ানে কি হলো? ডে ওয়ানে আপনার হ্যামার প্যাটার্ন তৈরি হলো। ডে টুতে কি হলো? বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন তৈরি করলো। এবং ডে থ্রি থেকে 4 6 3 4 5 6 এই 3 4টে ক্যান্ডেলে কি তৈরি করলো? রাইজিং থ্রি মেথড তৈরি করলো। রাইজিং থ্রি মেথড কিভাবে ট্রেড করতে হয় অলরেডি কিন্তু ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দেবো অথবা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন কিভাবে ট্রেড করতে হয় রাইজিং থ্রি মেথডের মাধ্যমে। ওকে, এটা বেস্ট একটা স্ট্র্যাটেজি ট্রেন্ডিং মার্কেটের জন্য। ওকে, তো এই জায়গাটা যখন একসঙ্গে তৈরি করলো, তার মানে কি? তার মানে আমাকে কিন্তু একটা স্ট্রং বুলিশ সাইন দিচ্ছে এখানে, যে ভাই এখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম আসতে পারে, স্ট্রং বাইং ইন্টারেস্ট দেখাচ্ছে এখানে। মার্ক আপ বা মার্কেটে যে উপরের দিকে যেতে পারে, একটা আপ মোমেন্টাম দেখাতে পারে, তার হাই প্রবাবিলিটি জোন কিন্তু এখানে তৈরি হলো। এটাকে বলা হচ্ছে বুলিশ প্যাটার্ন ক্লাস্টার, যে এখানে একটা নয়, একের অধিক, 1 2 3 4টে একই জায়গাতে বুলিশ প্যাটার্ন তৈরি করলো, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করলো। তো এই ধরনের ট্রেডকে আমরা করব যাতে আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা বাড়ে। ওকে, কিভাবে আমরা ট্রেড করব স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ আমাদের হচ্ছে একটাই, যে প্রথমে আমরা কি করব, প্যাটার্নকে মানে ওভারঅল মানে ল্যাপ হচ্ছে কিনা আইডেন্টিফাই করব, যে একই লেভেলে দুটো বা তার বেশি প্যাটার্ন, স্ট্রং বুলিশ প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি? ভলিউমকে চেক করব, কারণ ভলিউম ছাড়া
মার্কেটে কিন্তু মানে আপনি অ্যানালাইসিস করতে পারবেন যে সেখানে স্ট্রং বায়াস আছে কিনা। প্যাটার্ন তো দেখাচ্ছে বাট ভলিউম নেই, তাহলে কিন্তু আমরা সেই জায়গাগুলোকে একটু অ্যাভয়েড করবো। বাট প্যাটার্নও আছে সঙ্গে ভলিউমও আছে, সেটা কিন্তু অনেকটা আমাকে অ্যাডভান্টেজ দেবে যে ভাই হ্যাঁ এখানে বায়াসটা আছে, এবং সেটা আমাকে প্রমাণ দিচ্ছে ভলিউম দিয়ে। কারণ ভলিউমই আপনাকে একমাত্র বলবে যে এখানে ভাই স্ট্রং বায়াসটা আছে। প্যাটার্ন তো আপনাকে বলছে, সঙ্গে ভলিউম বলছে, সেটা কনফিডেন্স কিন্তু অনেকটা বাড়বে। যদি ভলিউম স্পাইক করে তাহলে আপনি বুঝবেন যে এখানে কিন্তু স্ট্রং বায়াসটা আছে। প্রাইস অ্যাকশন আমাকে বলছে, ক্যান্ডেলও আমাকে বলছে, সাপোর্টারিও আমাকে বলছে যে বায়াসটা থাকবে পারে, এবং ভলিউমও আমাকে বলছে। যখন সবগুলো লেভেলে একই কথা বলছে যে বায়াসটা এখানে আছে, তার মানে এটা স্ট্রং সিগন্যাল, স্ট্রং, যেখান থেকে প্রাইস একটা আপ মোমেন্টাম দিতে পারে। এরপরে কি করবো আমরা? এন্ট্রি নেবো না দেখে? না, সবকিছু দেখবো, কনফার্মেশন নেব। কনফার্মেশন ছাড়া ট্রেড করা যাবে না। টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষায় যতক্ষণ না পর্যন্ত কনফার্মেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এন্ট্রি নেবেন না। যতই আপনাকে সিগন্যাল দিক না কেন, বুলিশ সিগন্যাল, যতই স্ট্রং বুলিশ সিগন্যাল হোক না কেন, যতক্ষণ না পর্যন্ত কনফার্মেশন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এন্ট্রি করা যাবে না। তো আমরা কনফার্মেশনের জন্য কি করতে পারি? আমরা ব্রেক অফ স্ট্রাকচারকে দেখতে পারি। মার্কেট যেটা আমাদের হাই 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 লো করতে করতে উপর দিকে উঠে, সেই জায়গাটা আমরা দেখতে পারি। আরএসআই কে দেখতে পারি, মুভিং অ্যাভারেজের সাপোর্ট কে দেখতে পারি, রেজিস্ট্যান্সকে দেখতে পারি, যে আমাকে প্রাইস আমাকে স্ট্রং বুলিশও দেখাচ্ছে, সঙ্গে সাপোর্ট এরিয়াতেও আছে, সঙ্গে মুভিং অ্যাভারেজেও সাপোর্ট নিচ্ছে। এই ধরনের প্যাটার্নকে খুঁজতে পারি। সেই মতন কিন্তু আমরা যতক্ষণ না কনফার্মেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এন্ট্রি নেব না, এবং কনফার্মেশন এলো আমি তখন কিন্তু এন্ট্রি নেব। ওকে, কনফার্মেশন আসার পরে কিন্তু ট্রেড নিতে হবে, তার আগে এন্ট্রি নিলে হবে না। অলওয়েজ ডিরেকশনকে ফলো করতে হবে। বুলিশ প্যাটার্ন যদি হয়, আমি যদি বাই করি তাহলে প্রপারলি হায়ার হাই হায়ার লো করতে করতে যখন প্রাইস উপরের দিকে উঠবে সেই সময় কিন্তু আমি বাই করব। যখন মার্কেট লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে সেই সময় কিন্তু আমি বাই ট্রেড করব না। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এবং স্টপ লসকে তো অবশ্যই ব্যবহার করতে হবে। স্টপ লস কোথায় থাকবে? স্টপ লস থাকবে ক্লাস্টার যে জোন, যে জোনের নিচে যেখান থেকে প্রাইস একটা বুলিশ ফরমেশন হচ্ছে। যখন আমরা দেখলাম যে একটা বুলিশ একটা হ্যামার প্যাটার্ন হয়েছে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, যে বুলিশ হ্যামার প্যাটার্নের নিচে কিন্তু আমরা স্টপ লসকে প্লেস করব। ওকে, টার্গেট মিনিমাম 1:2 আমার যা রিস্ক নিচ্ছি সেই অনুযায়ী, অথবা ট্রেলিং স্টপ লসের মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি যতটা আমি প্রফিটকে বুক করতে পারবো। তো এইভাবে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ মেনটেন করতে হবে, তারপরে কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে। ওকে, সামনে এগোনোর আগে আমি আমাদের ওবিটি একাডেমির প্ল্যাটফর্মে মানে অ্যাপসের আমি আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের সহজ পাঠ নিয়ে দু একটা কথা বলতে চাই। অনেকেই জানেন যে আমাদের এই টেকনিক্যাল অ্যানালাইসিস সহজ পাঠ একটা কোর্স আছে, খুব পপুলার কোর্স, যার দাম হচ্ছে খুব কম, 4.9। সবাই অ্যাভেল করতে পারবে, সবাই কিনতে পারবে, কারণ প্ল্যাটফর্ম চার্জ নিয়ে মোট 60 টাকা। এখন 60 টাকায় কত কি হয়ে যায়? এক প্লেট বিরিয়ানি খেলে আপনার 100 টাকা চলে যায়। আপনি যদি ছোটা সিগারেট খান আপনার 10 টাকা করে সিগারেট চলে যাবে। তো কিছুই না টাকাটা, বাট এ টাকা যদি আপনি ইনভেস্টমেন্টের জন্য লাগান বা স্টাডির জন্য লাগান, যেটা আপনি শিখে বুঝে ট্রেড করতে পারবেন, সেই জন্যই কিন্তু এই চার্জটা রাখা হচ্ছে, যাতে সবাই এটা দেখে শিখতে পারে এবং সবাই যাতে সেটা বাই করতে পারে। সেই ধরনেরই চিন্তা ভাবনা করে এটা আমাকে রাখা হয়েছে, যাতে সবাই এটা বাই করতে পারে। এবং লাইফ টাইম ভ্যালিডিটি রাখা হয়েছে। 41টা ভিডিও আছে এখানে, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, স্টেপ বাই স্টেপ 9টা মডিউলে ভাগ করা আছে এই কোর্সটা, যাতে সবাই সহজে বুঝতে পারে। যখনই আপনি এটা পারচেস করবেন 60 টাকা দিয়ে, সঙ্গে সঙ্গে স্যার আপনি রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন, সম্পূর্ণ রেকর্ডেড কোর্স। এরপরেও যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে এই টেকনিক্যাল অ্যানালিসিসের সহজ পাঠ কোর্স নিয়ে, তাহলে কিন্তু আপনি আমাকে ফোন করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9477902945, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি আপনাকে ডিটেলস পাঠিয়ে দেবো এবং ডিটেলস দিয়ে দেবো যে কী কোথায় প্রবলেম হচ্ছে যদি কোনো থাকে। তো আপনি এটা ডাইরেক্ট পারচেস করতে পারেন, তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং পারচেস করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবেন। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে জিনিসটা অনেকটা বেটারলি বুঝতে পারবেন। দেখুন এখানে প্রাইস রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করেছে এবং সেই রেজিস্ট্যান্স সাপোর্ট নিয়েছে একবার। তো এজ এ সাপোর্ট হিসেবে কাজ করে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি। এটাকে আমরা কি বলি? সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি। এখানে কি হচ্ছে দেখুন, এখানে প্রথমে একটা বুলিশ হ্যামার প্যাটার্ন তৈরি করেছে। ওকে, বুলিশ হ্যামার প্যাটার্ন তৈরি করেছে। ইয়েস, বুলিশ হ্যামার প্যাটার্ন তৈরি করার পরে স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল। এবার দেখুন ভালো করে, যে প্রাইস এখানে নামছিল, নামার পরে এই সাপোর্ট এরিয়াতে আসার পরে নিচের দিকের উইকযুক্ত একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি করলো, যেটাকে আমরা হ্যামার বলছি। তারপরে একটা স্ট্রং বাইং ক্যান্ডেল, একটা স্ট্রং বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন বা স্ট্রং বুলিশ একটা মানে স্ট্রং গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। তার মানে কি? তার মানে এখানে স্ট্রং বায়াসটা আছে। তো আমি কিন্তু এখানে এন্ট্রি করতে পারি। এবার এখানে এন্ট্রি করা মানে আর্লি এন্ট্রি করা। আমি কি বললাম যে কনফার্মেশন নিতে হবে। কনফার্মেশন ছাড়া কিন্তু এন্ট্রি করা যাবে না। প্রাইস কিন্তু এখান থেকে ফলো করতে পারে। কনফার্মেশন কখন নেবো? যখন এই রেজিস্ট্যান্সটা ব্রেক করবে। কারণ মার্কেট স্ট্রাকচার কি,
মার্কেট স্ট্রাকচার যতক্ষণ না পর্যন্ত ওপরের যে স্ট্রাকচারটা, যে হায়ার হাই যে স্ট্রাকচারটা আছে, যতক্ষণ না ব্রেক হচ্ছে ততক্ষণ কিন্তু মার্কেট একটা মোমেন্টাম যাবে না। তো কনফার্মেশন কি হবে? কনফার্মেশন যখনই এটাকে ব্রেক করলো, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করলো, আমি কিন্তু এখানে এন্ট্রি করলাম, আমি স্টপ লসকে এখানে প্লেস করতে পারি, স্ট্রং একটা মুভকে কিন্তু আমি ক্যাপচার করতে পারি। যদি আমি টেলিং স্টপ লসের নিয়ে চাই, আমি এখানে কিন্তু 1:20 পর্যন্ত রিস্ক টু আর রেশিওযুক্ত ট্রেড করতে পারবো। ইয়েস, এরকম অনেক ট্রেড আছে আপনি কিন্তু করতে পারেন যদি আপনি ট্রেডিং স্টপ লসের মাধ্যমে চলতে পারেন, প্রপার লোকেশনে এন্ট্রি করিয়ে। ওকে, এবং এইটাকেই বলা হচ্ছে প্যাটার্ন ক্লাস্টার। কোথায়? এই লেভেলটাকে। কারণ এখানে আপনি একটা প্যাটার্ন দেখেননি, স্ট্রং সাপোর্ট এরিয়া প্লাস দুটো প্যাটার্নকে একসঙ্গে মিক্সড করেছেন, সেই অনুযায়ী কিন্তু আপনি কাজ করছেন। ওকে, এরপর একটা এক্সাম্পল দেখুন, প্রাইস নেমেছে, আবার উপরের দিকে উঠেছে, আবার নেমেছে, স্ট্রং সাপোর্ট এরিয়া, রাইট? এবং প্রিভিয়াসলি সাপোর্টকে দেখুন জাস্ট ব্রেক করে প্রাইস এখানে কি নিচের দেখিয়েছে, কি কি ক্যান্ডেল তৈরি করেছে ভালো করে লক্ষ্য করে দেখুন। এখানে কি ক্যান্ডেল তৈরি করেছে? এগুলো কি? এগুলো ওয়ান টাইপ অফ হ্যামার প্যাটার্ন, মানে এখানে স্ট্রং বাইং নেচার আছে, ভলিউম কিন্তু বেশি। তারপর দেখুন স্ট্রং গ্রিন ক্যান্ডেল, এবং এখানে 2 দিন 3 দিন ক্যান্ডেল তৈরি করার পরে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি বলছে? এই ক্যান্ডেলটা একটা স্ট্রং বুলিশ এনগালফিং প্যাটার্ন, মানে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, প্রপার এই প্রায় 6টা ক্যান্ডেলকে কিন্তু এই এনগালফ করে নিয়েছে বডির দিক থেকে দেখতে গেলে। তার মানে এর মধ্যে কিন্তু বাইং নেচার আছে, আমি কিন্তু এখানে এন্ট্রি করতে পারি। আদারওয়াইজ আমি কি করতে পারি? আমি ওয়েট করতে পারি স্ট্রাকচারকে ব্রেক করার জন্য, আমি এখানেও এন্ট্রি করতে পারি, অথবা পুল ব্যাক নিয়ে যখন প্রাইস ওপরের দিকে উঠছে আমি এখানেও কিন্তু এন্ট্রি করতে পারি, যে এর হাইটাকে ব্রেক করলো। তো আমি এখানেও এন্ট্রি করতে পারি, অথবা আমি এখানে আর্লি এন্ট্রি করতে পারি। তো আমার স্টপ লস কোথায় থাকবে? যেখানে এন্ট্রি করি না কেন এর নিচে কিন্তু আমার স্টপ লস থাকবে, ক্লাস্টার প্যাটার্নের নিচে। ওকে, যখনই করলো স্টপ লস কিনলাম, আমি কিন্তু আমার টার্গেট মিনিমাম কত থাকবে? 1:2। দেখুন এখানে কিন্তু মিনিমাম আমরা 1:2 প্রফিট আপনাকে দিয়ে গেছে। তো এইভাবে আপনি যদি প্রপারলি এই প্যাটার্নগুলোকে একাধিক প্যাটার্নকে যদি আপনি অ্যানালাইসিস করেন, বেটার কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। এবারে এখানে দেখুন প্রাইস সাপোর্ট লেভেলে এসছে, রাইট? এখানে দেখুন প্রাইস কি হয়েছে, প্রাইস এখানে স্ট্রংলি এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি নিচের দিকে উইক্স তৈরি হয়েছে, এটা প্রপারলি একটা হ্যামার প্যাটার্ন তৈরি হয়েছে, সঙ্গে একটা রেড ক্যান্ডেল রেস্ট নিয়েছে, তারপরে স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল। এই স্ট্রং গ্রিন ক্যান্ডেলটা কি বলছে? এটা কিন্তু একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন। ওকে, বুলিশ এনগালফিং প্যাটার্ন সঙ্গে কি করেছে? গ্যাপ করেছে, স্ট্রং বুলিশ নেচার। তার মানে এখানে স্ট্রং বায়াসটা আছে এই লেভেলটাতে, আমি বুঝতে পারলাম। তো আমি কিভাবে করতে পারি? এন্ট্রি করতে পারি। আগে কি করব? আগে এটাকে ব্রেক করতে দেবো, আমি ব্রেকআউটে এন্ট্রি করতে পারি এই লেভেলে, অথবা যখন প্রাইস পুল ব্যাক নিতে এলো এখানেও কিন্তু আমি এন্ট্রি করতে পারি। এই যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে নোভিস গ্যাপ করা। ওকে, নোভিস গ্যাপ কি অলরেডি আমরা এর আগেও দেখেছি অনেক ভিডিওতে, ইউটিউবে ভিডিওগুলোকে দেখুন, কেস স্টাডিগুলোকে দেখুন, ওখানে কিন্তু নোভিস গ্যাপ নিয়ে আমি আলোচনা করেছি। তো নোভিস গ্যাপ করলো, তার মানে স্ট্রং বায়াস আছে, এখানেও বায়াস আছে, এখানেও বায়াস আছে, আমি কিন্তু এখানেও এন্ট্রি করতে পারি। তো আমার টার্গেট মিনিমাম 1:2, এটাও আমরা দেখতে পারি। অথবা যখন প্রাইস রিটার্ন নিতে এলো, যখন এখানে সাপোর্ট নিতে এলো, এখানেও কিন্তু আমরা নোভিস গ্যাপ থেকে দেখতে পাচ্ছি, এবং সেই নোভিস গ্যাপেও কিন্তু আমরা এখানেও প্রপারলি এন্ট্রি করতে পারি এটা এই মুভটাকে ক্যাপচার করার জন্য। তো আপনি কি করলেন? আপনি কিন্তু এখানে একাধিক, একটা, দুটো এবং তিনটে ইনসাইড বার ক্যান্ডেল, এই তিনটে প্যাটার্নকে দেখছেন, তিনটে প্যাটার্নকে দেখে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন যে হ্যাঁ এখানে কিন্তু স্ট্রং বায়াসটা আছে, প্রাইসকে উপর দিকে তুলতে পারে। তো প্রাইস যদি উপরের দিকে ওঠে আমি এখানে এন্ট্রি করতে পারি, ব্রেকআপ স্ট্রাকচারে এন্ট্রি করতে পারি, বা পুল ব্যাকে এন্ট্রি করতে পারি, নোভিস গ্যাপে এন্ট্রি করতে পারি, আমার কিন্তু একটা স্ট্রং প্রফিট আমার হবে, পোটেন্সিয়াল প্রফিটটা আমার ভালো থাকবে। ওকে, তো চলুন আর একটা এক্সাম্পল দেখি। যেমন দেখুন এটা স্ট্রং সাপোর্ট এরিয়া, ওপরের দিকে উঠছে, আবার নামলো, স্ট্রংলি ওপরের দিকে উঠছে, প্রাইস কিন্তু ধীরে ধীরে প্রাইস নিচের দিকে নামছে। নামার পরে এখানে কি করলো? ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে একটা বড় রেড ক্যান্ডেল করলো, বেয়ারিশ ক্যান্ডেল, তারপরে কি ক্যান্ডেল? ওয়ান টাইপ অফ হ্যামার প্যাটার্ন, প্রাইসের নিচের দিকে বড় উইক্স, উপরের দিকে কিন্তু একটা ছোট বডি, রাইট? তারপরে কি করলো? তারপরে কিন্তু একটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করলো, রাইট? কি ক্যান্ডেল? রেড ক্যান্ডেল। তারপরে কি স্ট্রং একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করলো। এবার দেখুন একই জায়গাতে আপনার তিনটে প্যাটার্ন তৈরি করলো, স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল, তারপরে কি বুলিশ হ্যামার প্যাটার্ন, তারপরে ইনসাইড বার ক্যান্ডেল, তারপরে স্ট্রং বুলিশ ক্যান্ডেল। এই তিনটে প্যাটার্ন কোথায় তৈরি করলো? প্রিভিয়াসলি সাপোর্ট এরিয়াতে। তো এখান থেকে কি দেখাচ্ছে? যে ভাই এখানে কিন্তু স্ট্রং বায়াসটা আছে, প্রাইসকে পুশ করে উপর দিকে তুলতে পারে। তো এখানে কিন্তু আমি আর্লি এন্ট্রিও নিতে পারি, যদি এই ক্যান্ডেলের উপরে যায় তো আমি এন্ট্রি করতে পারি, আমার এই স্টপ লসের নিচে আমি সাপোর্ট নিতে পারি, সাপোর্টের নিচে আমি স্টপ লসকে প্রেস করতে পারি। কেন? কারণ এটা স্ট্রং একটা সাপোর্ট এরিয়া, প্রিভিয়াসলি এখান থেকে প্রাইস পুল ব্যাক করেছে, এখানে যখন আমাকে বুলিশ নেচার দেখাচ্ছে তার মানে এখান থেকে কিন্তু স্ট্রং একটা মুভ দিতে পারে। তো এখানেও কিন্তু আমি প্রপারলি এন্ট্রি করতে পারি, এবং আর্লি এন্ট্রি করে কিন্তু স্ট্রং আমি মুভকে ক্যাপচার করতে পারি। কারণ কি? কারণ এখানে উপর দিকে এত বড় জায়গা, এখানে হাই, তো এখানে যদি ব্রেকআপ স্ট্রাকচারকে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমি প্রফিট করতেও নাও পারি, কারণ আমার বিশাল বড় রিস্ক হয়ে যাবে। তো এই জায়গা থেকে কিন্তু আমি ছোট্ট একটা রিস্কে আমি সাপোর্ট ট্রেড করতে পারি এই প্যাটার্ন ক্লাস্টারকে দেখে। ওকে, চলুন আর একটা এক্সাম্পল দেখি। যেমন এখানে প্রাইসটা প্রিভিয়াস সাপোর্ট এরিয়া,
প্রাইস স্ট্রং উপরের দিকে উঠেছে, তারপর দেখুন এখানে কি হচ্ছে, প্রাইস আসছে বড় বড় রেড ক্যান্ডেল করে, তারপর দেখুন ছোট রেড ক্যান্ডেল, তার মানে এখানে কি হয়েছে, তারপরে এখানে আমার মোমেন্টাম লস দেখাচ্ছে, তারপর দেখুন স্ট্রং গ্রিন ক্যান্ডেল। ওকে, স্ট্রং গ্রিন ক্যান্ডেলে আপনার প্রথমবার মনে হলো যে স্ট্রং গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, বুলিশ এনগালফিং প্যাটার্ন, একটা প্যাটার্ন তৈরি হয়েছে, রাইট, আপনি এন্ট্রি নিলেন না, তারপর দেখুন প্রাইস আবার এসে দেখুন এখানে কিন্তু একটা ডোজি ক্যান্ডেল তৈরি, মানে বিশেষ করে হ্যামার প্যাটার্ন, ডোজি না হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে, নিচের দিকের বড় উইক্স, উপরের কিন্তু বডি। তার মানে আমাকে দুটো প্যাটার্ন দেখালো, এক নম্বর প্যাটার্ন দেখালো এখানে আমাকে মোমেন্টাম লসের সাইন, 2 নম্বর সেটা হচ্ছে বুলিশ এনগালফিং প্যাটার্ন, 3 নম্বর কি এখানে আমার হ্যামার প্যাটার্ন তৈরি করেছে, তার মানে এখানে কিন্তু বুলিশ ফরমেশন আছে। প্রাইস উঠলো, রেজিস্ট্যান্স থেকে নামলো, আপনি কিন্তু এখানেও এন্ট্রি করতে পারেন, স্টপ লস এখানে প্রেস করতে পারেন, অথবা আপনি এই যে ব্রেকআউটটা হচ্ছে যখন হায়ার হাইটা যখন করলো বা সেম হাইটা করে যখন ব্রেক করলো, আপনি এখানেও কিন্তু এন্ট্রি নিতে পারেন, বা সেই রিটেস্টে যখন আসছে আপনি এখানেও কিন্তু এন্ট্রি নিতে পারেন। যত আপনি কাছাকাছি নেবেন সাপোর্ট এরিয়া, তো আপনার স্টপ লস ছোট হবে, আপনার প্রফিট সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে, রাইট, যত আপনি নিচের দিকে বাই করবেন। তো সেটার জন্য আপনার নলেজ লাগবে, সেটার জন্য আপনাকে শিখতে হবে, প্রপার নলেজ কিন্তু আপনাকে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ছোট জায়গায় ছোট রিস্কে কিন্তু বিশাল বড় প্রফিট করতে পারবেন না। যত আপনি নিচের দিকে কিনবেন, যত আপনি সাপোর্ট এরিয়ার কাছে কিনবেন, তত কিন্তু বেশি প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, এবার দেখুন আমরা যদি মাল্টিপল টাইম ফ্রেমকে যদি আমরা দেখার চেষ্টা করি, কনফ্লুয়েন্সিং জোন তৈরি করি, এটা সবসময় মনে রাখতে হবে যে প্রো লেভেল স্ট্র্যাটেজি কিভাবে আসবে, যদি আপনি এটাকে হায়ার টাইম ফ্রেমের সঙ্গে অ্যাড করে দেন, মানে আপনি ধরুন ডেলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেমে যদি অ্যানালাইসিস করেন, সেটা কিন্তু স্ট্রং একটা জোন, তার মানে আমি ডেলি টাইম ফ্রেমের সাপোর্টকে দেখছি, উইকলি টাইম ফ্রেমের সাপোর্টকে দেখছি, আর লোয়ার টাইম ফ্রেম মানে 75 মিনিট চার্টে গিয়ে আমি বাই করবার চিন্তা ভাবনা করছি, 75 মিনিট চার্টে গিয়ে আমি বাই করছি, এন্ট্রিটাকে ফাইন টিউন করছি, এতে কিন্তু রেজাল্ট খুব বেটার আসে। কেন? কারণ আপনি স্ট্রং বুলিশ এরিয়াতে বা স্ট্রং বেয়ারিশ কনফ্লুয়েন্সিং জোনে কিন্তু এন্ট্রি নিচ্ছেন, মানে আপনি স্ট্রংলি ডিমান্ড জোন বা স্ট্রং সাপোর্ট এরিয়াতে ডেলি এবং উইকলি টাইম ফ্রেমে 75 মিনিট চার্টে ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখছেন, সেখানে আপনি প্যাটার্ন ক্লাস্টারকে দেখছেন এবং সেখানে আপনি এন্ট্রি করছেন, এতে কি হয়, স্ট্রং একটা বুলিশ সাইন পাওয়া যায়, একটা স্ট্রং কনফ্লুয়েন্সিং জোন তৈরি হয় হায়ার টাইম ফ্রেমের মাধ্যমে। এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রেখে আপনি এই ট্রেডটা করতে পারেন। ওকে, এবার দেখুন ইম্পর্টেন্ট কিছু টিপস আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। যদি আপনি দেখেন একটা প্যাটার্নকে দেখে কখনোই ট্রেড নেবেন না, ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, অলওয়েজ কনফ্লুয়েন্সিং জোন দেখুন, খুঁজুন, যে যেটা আমি বললাম হায়ার টাইম ফ্রেমকে দেখে বা আদার্স কোনো যদি মুভিং অ্যাভারেজের সঙ্গে কনফ্লুয়েন্সিং জোন হয় বা আরএসআই এর সঙ্গে যদি কনফ্লুয়েন্সিং যদি জোন তৈরি হয়, সেটাও কিন্তু আপনি দেখতে পারেন। এছাড়া কি, ট্রেন্ড যে ডিরেকশনকে চেক করুন, সবসময় বুলিশ ট্রেন্ডে যখন থাকবে, প্রাইস যখন প্রপারলি আপ ট্রেন্ডে থাকবে, সেই সময় কিন্তু বাই করবার চিন্তা ভাবনা করুন, যেটা আপনাকে একটা প্রফিট বাড়াতে বা প্রফিটেবল ট্রেডারে পরিণত করতে সাহায্য করবে। সবসময় রিস্ক ম্যানেজমেন্টকে ফলো করুন, রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করবেন না, রিস্ককে ম্যানেজ করুন, কারণ রিস্ক ম্যানেজমেন্ট করা মানে আপনার ক্যাপিটালকে রক্ষা করা, ক্যাপিটাল থাকা মানে আপনি ট্রেড করতে পারবেন, এটা কিন্তু ইজি একটা ব্যাপার, যদি আপনি না করেন তাহলে আপনার ক্যাপিটাল কিন্তু জিরো হতেও পারে। এবং ওভার ট্রেডিং করবেন না, ওভার ট্রেডিং করা মানে আপনার নিজের খাত নিজে খোলা, মানে নিজের লসটাকে নিজেই করা, নিজের ক্যাপিটাল শেষ করার একমাত্র পথ হচ্ছে ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং করবেন না, যদি লস হয় অ্যানালাইসিস করুন, স্টেপ বাই স্টেপ দেখুন যে কেন লস হলো, সেটাকে রিভেঞ্জ নেবার জন্য বারবার ট্রেডে এন্ট্রি করবেন না, ওভার ট্রেডিংকে অ্যাভয়েড করুন। এবং এই প্যাটার্নকে দেখে এবং এই প্যাটার্ন ক্লাস্টারকে দেখে সঙ্গে আদার্স যে ইন্ডিকেটর আছে সেগুলো কনফার্মেশন নিয়ে যদি আপনি ট্রেড করেন, এই স্ট্র্যাটেজিতে আরও বেটার ফল আপনি পেতে পারেন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, আপনার নলেজ বৃদ্ধি পেয়েছে। আর যদি আপনার নলেজ বৃদ্ধি পেয়ে থাকে, তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল ওবিটি একাডেমিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ভিডিওগুলো আপনি প্রথমেই দেখতে পারেন। এবং এই ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন ভিডিওটা কেমন লেগেছে এবং কোন জায়গাটা আপনার ভালো লেগেছে সেটাও লিখুন, এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, বুঝুন, তারপর ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।